একটি ডালিম গাছ ঘিরে গড়ে উঠেছে কর্তাভজা সম্প্রদায়ের পরম তীর্থক্ষেত্র নদিয়ার কল্যাণী ঘোষপাড়ায় সতী মায়ের মন্দির। এই সতী মা একটা সময় ছিলেন কর্তাভজা সম্প্রদায়ের পথপ্রদর্শক। সে প্রায় 350 বছর আগের কথা। ঔপনিবেশিক বাংলায় সমতাবাদী বিদ্রোহের গল্প। চতুর্দশ শতাব্দীতে এক গভীর সামাজিক সংকট সমাজকে গ্রাস করে। উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মধ্যে অবিরাম দ্বন্দ্ব হিন্দু সমাজকে জর্জরিত করে। এই শ্রেণী বিভাজন এবং অভিজাতদের নিয়ন্ত্রণ ধীরে ধীরে মুসলিম সমাজেও ছড়িয়ে পড়ে। চৈতন্য মহাপ্রভু যে সমতাবাদী নীতিতে বাঁধতে চেয়েছিলেন, সেই নীতি থেকেও তার অনুসারীরা বিচ্যুত হয়ে পড়ে। সেই অস্থির সময়ে শ্রী চৈতন্যের অবতার হিসেবে আউল চাঁদ আবির্ভূত হন। তার সরল দর্শন হিন্দু ও মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়ে। বৈষ্ণববাদ ও সুফিবাদ থেকে জন্ম নেয় কর্তাভজা ধর্মীয় সম্প্রদায়। ঘোষপাড়ার জমিদার রামস্বরূপ পাল ছিলেন আউল চাঁদের প্রধান শিষ্য। তার দ্বিতীয় স্ত্রী সরস্বতী দেবী একসময় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে আউল চাঁদ তাকে বাঁচিয়ে তুলেছিলেন। পরবর্তীকালে সরস্বতী দেবী হয়ে ওঠেন সতী মা। তার ধ্যানক্ষেত্র ডালিমতলা হয়ে ওঠে তীর্থক্ষেত্র। এই ডালিম গাছের ডালে ঢিল বেঁধে মানত করলে মনোবাঞ্ছা পূরণ হয়। সতীমার 3টে পুকুর, এই বাড়িটার 3 পাশে 3 কোণে, একটা হিমসাগর, দুধসাগর আর সুখসাগর। সুখসাগরটার চারিদিকে পাড়ে বর্তমান যারা আসছে সরকার, তারা সব লোক বসিয়ে দিচ্ছে। আঁকড়াধারী আমরা যে সুখসাগর বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এটাও মাছ চাষ শুরু হয়ে গেছে। সেটা কি দুধপুকুর? হ্যাঁ, সেটা মাছ চাষ শুরু হয়ে গেছে। এবং নোংরা জল ফেলছে, সমস্ত নোংরা জল ফেলে ওটা পাম্প করে চলে যাচ্ছে। এটা বিলুপ্ত ভূমিতে চলে যাচ্ছে। আর যেটা দুধসাগরটা, হিমসাগরটা, সেটাও নোংরা জল ফেলছিল। কাউন্সিলর মানে চেয়ারম্যানদের বলে কিছুটা আটকে ছিল, আবার সেই যাচ্ছে। তার মধ্যে কিছুটা ভালো আছে। সব দখল হয়ে গেছে। এই ঠাকুররা এখানে আছে, ভক্তদেরও সব করতো। ভক্তদের একটা গাছ ছিল, গাছ ধরা ছিল, এই ডালিম গাছ, এটা লিচু গাছ, এটা আম গাছ, এক গাছ ধরা ছিল। এক বসে সেখানে এসে করতো, আনন্দ করতো, সবাইকে ডাক বানা করতো। ঠাকুররা সমস্ত তার সীমার ব্যবস্থা করতো, ভক্তরা সব আসার একটা করে। সেটা এখন ধ্বংস হয়ে গেছে, সব দখল করে নিয়েছে। 350 বছর ধরেই মিলন ক্ষেত্রে দোল পূর্ণিমা তিথিতে কর্তাভজা সম্প্রদায় থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে হাজার হাজার মানুষ সতী মায়ের মেলায় হাজির হন। 30 একর জমিতে বসে মেলা। সতী মায়ের পীঠস্থানে রয়েছে 3টি পুকুর, হিমসাগর, সুখসাগর ও দুধসাগর। সুখসাগর বিলুপ্তির পথে, নষ্ট হতে বসেছে দুধসাগর। হিমসাগরে স্নান করে ডালিম গাছে পুজো দেন ভক্তরা। এই হিমসাগরও অযত্নে ভুগছে। এই ঐতিহাসিক ধর্মীয় ক্ষেত্রটির এই অবস্থার জন্য অনেকেই দায়ী করছে প্রশাসনিক উদাসীনতাকে। মায়ের থানে এসে মানত করলে খালি হাতে ফেরান না মা, নিঃসন্তানের সন্তান হয়। আগেরবার আমার হাজবেন্ড এখানে এসেছিলেন, আমিও এসেছিলাম। তাও মানত করে গেছিল যে যদি মা আমার কোলটা ভরিয়ে দেন, তাহলে পরের বছর এসে এখানে দণ্ডি কেটে মায়ের এখানে পুজো দিয়ে যাবেন। মানত করেছিলাম, ওটা মিটে গেছে, তারপরেও আমি আসি। কি কোনো মানত করেছিলেন? কত আগে? আজ থেকে 10 বছর আগে। 10 বছর আগে মানত পূরণ হয়েছে? হ্যাঁ। সতী মায়ের মেলায় বসে হরেক রকমের দোকান। পুজোয় কোনো নিয়ম নেই, কোনো মন্ত্র নেই। কর্তাভজা সম্প্রদায়ের লৌকিক দেবীর ব্যবহৃত খাট খড়ম সকলই বিশ্বাসের বলে দৈব রূপ নিয়েছে। মানত পূরণ হলে দণ্ডি কাটেন অনেকে, অনেকে আসেন শুধু মনের বিশ্বাসে। হিন্দু গুরুর মুসলিম শিষ্য কিংবা মুসলিম গুরুর হিন্দু শিষ্য। কর্তাভজা সম্প্রদায় মানে শুধুই গুরুর ভজনা। এই গুরু নারী পুরুষের ভেদাভেদ মানে না। এই গুরুর কাছে সবার ওপর মানুষ সত্য। সতী মায়ের মেলায় প্রতি ধূলিকণায় তারই বার্তা। সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।